গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন, আর আপনাদের আশীর্বাদে কিন্তু আমরাও ভালোই আছি। তো পুরীতে হচ্ছে আমাদের আজকে সেকেন্ড দিন। তো সকালবেলা ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লাম হচ্ছে একটু চা খেতে, গরম গরম। কেন ঠান্ডা তো খুব একটা নেই এখানে, দেখে বুঝতেই পারছেন আমাকে সোয়েটার টোয়েটার কিছু পরা নেই, কিন্তু ওয়েদারটা জানি কেমন একটা মেঘলা মেঘলা করে রয়েছে। তারপরে চা টা খেয়ে এখন আমরা একটুখানি বেরালাম ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্টে আজকে একদমই হালকা খাবার দাবার হয়েছে। এই যে মা মেয়ে খাচ্ছে ইডলি, আর ওইদিকে মামারা খাচ্ছে কচুরি, আর আমরাও কিন্তু সেমই খেয়েছি। তো এটা খাবার পরে যাচ্ছি হচ্ছে একটু ঘুরতে। আমরা তো সাইট সিন ঘুরবো না, এমনি ঘুরছি। তো ব্রেকফাস্ট হয়ে গেছে, আর ব্রেকফাস্ট হয়ে গিয়ে আমরা এখন যাচ্ছি কোথায়? হ্যাঁ, গোল্ডেন বিচ। পুরীতে অনেকবারই আসা হয়েছে, কিন্তু গোল্ডেন বিচে কোনোদিনই যাইনি, তাই এটা ফার্স্ট টাইম। তো গিয়ে দেখি কি আছে না আছে। কি বলুন তো বন্ধুরা, পুরীর যে বিচটা, পুরো বিচটাই হচ্ছে গোল্ডেন বিচ। সেটা আমাদের জানা ছিল না, কিন্তু আমরা যাচ্ছিলাম হচ্ছে একটা বিচ আমরা দেখেছিলাম নেটে। সেটা প্রাইভেট বিচ। হ্যাঁ, মানে ওই গোয়ার মতন অনেকটা, গোয়াতে যেরকম বিচ থাকে পুরো একদম টিপটাপ পরিপাটি। এই দেখুন, দেখে বুঝতেই পারছেন আমরা পৌঁছে গেছি। মানে একদম পুরো যেরকম মনে হচ্ছে যেন পুরো গোয়াতে এসে পৌঁছে গেছি। পুরো অনেকটা ফরেনারগুলো যেরকম থাকে গোয়াতে সেরকমই টাইপের। হ্যাঁ, অত বেশি ঘিঞ্জি না, একদমই ফাঁকা ফাঁকা। তো এইটা শুনলাম যে এই যে হোটেলটাই নাকি এই বিচটাকে আর কি লিজে নিয়ে রেখেছে, তাই এটা প্রাইভেট বিচ। হ্যাঁ, এই বিচে চট করে সবাই ঢোকে না, কিন্তু সত্যি কি বলুন তো, হয় না যে একবার দেখেছিলাম নেটে সেই হিসাবে যাওয়া, কিন্তু আমাদের না খুব একটা ভালো লাগেনি। আমাদের যেন ওই জমজমাট বিচ, এখান থেকে মিষ্টিওয়ালা যাচ্ছে, ঘোড়া নিয়ে যাচ্ছে, উট নিয়ে যাচ্ছে, ওইটাই যেন মনে হয় যেন খুব ভালো লাগে। তবে আমাদের জানতাম না, ওই একবার গিয়ে ফার্স্ট টাইম একটা এক্সপিরিয়েন্স হয়ে গেল। দেখে বুঝতে পারছেন ছাতা ফাতাগুলো পুরো একদম যেরকম গোয়াতে একদম সাজানো থাকে সেরকম টাইপেরই এটা করতে চেয়েছে আর কি পুরীতে। তো ওইখান থেকে বেরিয়ে কিন্তু আমরা আবার ব্যাক টু আমরা যে হোটেলে ছিলাম তার সামনে যে বিচটা, সেখানে কিন্তু চলে আসলাম। কেন ওইটাতে না খুব ফাঁকা ফাঁকা, আর ভালো লাগছে না। আর অত দূর থেকে যদি স্নান করাইও বা আমরাও যদি স্নান করি, তাহলে অত দূর থেকে স্নান করে ভিজে অবস্থা আসলে আমাদের ঠান্ডা লেগে যাবে। তাই জন্য আমাদের একদম হোটেলের সামনে সেখানেই আবার চলে আসলাম। এই যে দেখুন কি সুন্দর জমজমাট, এটাই আমার ভালো লাগে। জানি না কেন, ও বলছিল ওইখানে নিয়ে যাব করে করে নিয়ে গেল, কিন্তু আমার একটুও ভালো লাগছিল না ওই ফাঁকা ফাঁকা টাইপের বীজটা দেখতে। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একদম সন্ধেবেলা ফিটফাট হয়ে সবাই মিলে একসাথে বেরিয়ে পড়লাম। আর আজকে কি বলুন তো বন্ধুরা, আজকে হচ্ছে কিন্তু বছর শেষ, 31। তো কাল থেকে আবার হচ্ছে নতুন অধ্যায়, একটা নতুন চ্যাপ্টার, নতুন ক্যালেন্ডার, সব কিছুই কালকে থেকে নতুন। তো বছরটাকে তো শেষ করতে হবে ভালো করে। আর এখন আমরা কিন্তু বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি বলুন তো? যাচ্ছি হচ্ছে বিচের আশেপাশটা একটু ঘুরতে। আর পুরীতে আসার এবারে একটাই উদ্দেশ্য হচ্ছে জগন্নাথ দেবের কাছে পুজো দেওয়া।
বাস, আর কিছুই না। কেননা পুরীতে আমরা অনেকবার এসেছি, আর অনেকবার এসে সেই সাইট সিনগুলো ঘুরেছি, উদয়গিরি, খণ্ডগিরি, তারপরে নন্দনকানন, এগুলো সবই ঘোরা। কিন্তু এইবারে গেলাম না কেন বলুন তো? এইবারে ছেলে না খুবই ছোট, আর ওকে নিয়ে ওরমভাবে হ্যারাসমেন্ট, ওর একটা হ্যারাসমেন্ট, আর যে থাকবে সেও। দেখুন এখনই কিন্তু ও কিন্তু ঘুমিয়ে পড়েছে। আর ঘুরতে এসে যেটা হয় না, দেখুন ঘুমিয়ে পড়েছে কোলের মধ্যে। মানে ঘুরতে এসে বাচ্চাদের না এই একটা কষ্টই হয়, ঠিকঠাক মতন ঘুম হয় না, ঠিকঠাক মতন খাওয়া হয় না। আর এটা হচ্ছে চৈতন্য চক। তো এই মোড়টা থেকে এসে, এই মোড়টা বেশ ভালো লাগে, বেশ একটু লাইটিং ফাইটিং দিয়ে সাজানো থাকে, প্রচুর দোকান থাকে এখানে। তো মানে বরাবরই পুরীর এই একটা কিন্তু ফেমাস জায়গা, জানেন তো, ঠিক স্বর্গদ্বারের পাশেই একদম। তো এখান থেকে আমরা একটুখানি কিছু কেনাকাটি করব মানে এই যে এসছি, মেয়েও কিছু বায়না করছে, এবার আমাদেরও কিছু এটা সেটা কিনতে ইচ্ছা করছে। এই যে স্বর্গদ্বারের মার্কেট, মানে এখানে ভ্যারাইটিস রকমের জিনিস পাওয়া যাচ্ছে। তো কি বলবো, কোনটা ছেড়ে কোনটা, যেরকম পুরীর বাসন, হ্যাঁ, জগন্নাথ দেবের মূর্তি, জামা কাপড়, মানে পুরী স্পেশাল আর কি, জামা কাপড়, ব্যাগ, সব রকমের জিনিস এখানে পাওয়া যাচ্ছে। আর রিজনেবল দামও আছে, আবার কিছু আপনারা বার্গেনিংও করতে পারবেন, কোনো ব্যাপার না। মেয়েও বায়না করছে, আমাদেরও কিছু নিতে হবে। হ্যাঁ, অফিস কলিগ বলুন, মেয়ের বন্ধু বলুন, তারপরে আশেপাশে সবাইকে কিছু না কিছু দিতে হবে। ঘুরতে এসেছি, নতুন বছরের গিফট হিসাবে কিছু না কিছু দিতে হবে। তো এখানে কিছুক্ষণ থাকবো কি বন্ধুরা। ঘন্টু বাবা না পুরো ঘুমিয়ে পড়ছে, মানে ও একটু টায়ার্ড হয়ে পড়েছে আসলে। আর এই যে লঙ্কার বড়াগুলো খেতে না সত্যি কি দারুণ। তো একটু আশেপাশটা ঘুরে নিয়ে তারপরে আমরা চলে যাব। আর চলে গিয়ে কী করব না করব সেটা তো অবশ্যই শেয়ার করছি, কেন বছর শেষ বলে কথা, তাই না? তো বিচ থেকে ঘুরে এসে দেখি আমাদের হোটেলটাকে, ওরে বাবা কি সুন্দর, পুরো 31st লুকে একদম সাজিয়ে দিয়েছে, বেলুন ফেলুন দিয়ে সাজিয়ে দিয়েছে, আর ভেতরটাকেও দারুণ করে সাজিয়ে ফেলেছে। যখন বেরাচ্ছিলাম তখন কিন্তু কিছুই দেখিনি, ঘুরে আসতে না আসতে দেখি এত সুন্দর করে সাজানো হয়ে গেছে। তো জিজ্ঞেস করলাম কিছু কি প্ল্যান আছে, বললো না সেরকম কিছু নেই, তবে কেক কাটিং হবে। তো আপনাদেরকে ডাকবো, আসবেন কিন্তু। হ্যাঁ, আমার খুব ভালো লাগলো, এত সুন্দর করে সাজিয়েছে। Happy New Year! Happy New Year! 1, 2, 3, send me below! বন্ধুরা 31st নাইটে এখন বাজে হচ্ছে 12টা বেজে গেছে। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আর আজকে পুরী থেকে হ্যাপি নিউ ইয়ার সবাইকে উইশ করছি। আর চলুন দেখি কোথায় কি হচ্ছে। আমাদের এখানে তো কেক কাটা হলো আমাদের ভিলাতে, আর এই যে সবাই বেরিয়ে গেছে। সবাই বলো হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। এবার বিচে যাই, দেখি ওখানকার পরিস্থিতি কি, মানে সত্যি এত বাজি ফাটছে। আর হ্যাপি নিউ ইয়ার বলে দাও সবাইকে একবার। হ্যাপি নিউ ইয়ার।